গত কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতটা মূলত সক্রিয় মৌসুমি বায়ুর জন্য হচ্ছে। যখন মৌসুমি বায়ুটা সক্রিয় থাকে তখন সারা দেশে বৃষ্টিপাতটা হয় এবং এই বৃষ্টিপাতের ইয়েটা কিন্তু দেশের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের ইয়েটা বেশি হচ্ছে। এবং গত 24 ঘন্টা কিন্তু দেশের যে সর্বোচ্চ বৃষ্টিপাত সেটা আমরা সিলেটে রেকর্ড করা হয়েছে 294 মিলিমিটার। এছাড়া গত 24 ঘন্টা কিন্তু দেশের 11টা স্টেশনে কিন্তু 11-12টা স্টেশনে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এইগুলা কিন্তু ওই রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগে। এর মধ্যে 3টে স্টেশনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে। বর্তমানে যে বৃষ্টির ধারাটা রয়েছে এটা আগামী আরও 4-5 দিন অব্যাহত থাকবে। তো বৃষ্টিপাত পুরোপুরি থেমে যাবে না, বৃষ্টিপাত হবে, তবে এখন যে প্রবণতা আছে এর যাতে প্রবণতাটা অনেকটা কমে আসবে। এবং আমরা কিন্তু ভারী বর্ষণের আশঙ্কার জন্য কিন্তু গত 28 তারিখ থেকে কিন্তু আমরা 3 দিনের 72 ঘন্টার একটা সতর্কতার সংখ্যা জারি করেছিলাম ভারী বর্ষণে। এবং সে সঙ্গে তো সমুদ্র বন্দরগুলোর জন্য আমরা স্থানীয় সতর্ক সংকেত জারি করেছিলাম যে সাগরের উত্তাল থাকার জন্য সমুদ্র বন্দরগুলোর জন্য আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছিলাম। এবং ভারী বর্ষণটা অব্যাহত থাকার জন্য আমরা গত 30 তারিখে কিন্তু আবার এই ভারী বর্ষণের সতর্ক সংখ্যাটা আরও 72 ঘন্টার জন্য বর্ধিত করি। এবং সাগর উত্তাল থাকার জন্য আপনার সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্তরের সংখ্যা সেটাও বর্ধিত করা হয়েছে। হ্যাঁ, আর ভারী বর্ষণের যে ইয়েটা আছে, ভারী বর্ষণজনিত কারণে কিন্তু আমরা আগেই বলেছি যে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।